সো বন্ধুরা, এই 2025 সালে দাঁড়িয়ে যদি ইউটিউবের ওপরে তুমি একজন সাকসেসফুল ইউটিউবার হতে চাও, তাহলে কিন্তু তোমাকে একদম সঠিক নিয়ম মাফিক ইউটিউবের ওপরে কাজ করতে হবে। নইলে কখনো ইউটিউবের ওপরে টিকবে না, ইউটিউবের ওপরে তুমি কোনো কিছু করতে পারবে না, ইউটিউবের ওপরে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে না। ইউটিউবের ওপরে এসেছো কাজ করতে, নিজের স্বপ্ন পূরণ করতে, কিন্তু যখনই ভিডিও আপলোড করো কোনো ভিডিওতে 50টা ভিউজ আসে, আবার কোনো ভিডিওতে 5000 ভিউজ চলে আসে। এই জিনিসটা কেন? আজকের ভিডিওতে তোমাদেরকে এই জিনিসটাই বলবো যে কোনো ভিডিওতে যদি তোমার 50টা ভিউজ আসে আর কোনো ভিডিওতে যদি 400-500 ভিউজ চলে আসে, এই জিনিসটা কেন হয়? কারণ দুটো ভিডিওই তুমি আপলোড করছো বা দুটো ভিডিওই এখানে আমি আপলোড করছি। দুটো ভিডিওর মধ্যে যদি আমি আপলোড করি, একটা ভিডিওতে যদি আমার 5000 ভিউজ চলে আসে আর একটা ভিডিওতে 50টা ভিউজ, কেন এই জিনিসটা কেন হয় সেটাই আজকের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। দেখো বন্ধুরা, এই জিনিসটা জানার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। সবার প্রথম তোমাদেরকে কয়েকটা কথা আমি এখানে বলে দিই। সবার প্রথম তোমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে আগে অসুখ কি হয়েছে। যদি অসুখ না বুঝতে পারো তাহলে সঠিক ওষুধ দেবে কিভাবে। যদি তোমার জ্বর হয় আর তুমি পেট খারাপের ওষুধ খেয়ে নিয়েছো, তাহলে তোমার জ্বর কখনো ভালো হবে না। তাই তোমাকে বুঝতে হবে যে তোমার প্রবলেমটা কোথায়। প্রবলেমটা যদি একবার তুমি বুঝে গেছো, তারপরে নিজে থেকেই সেটা সলিউশন করতে পারবে, ঠিক আছে? তাই সবার প্রথম তোমাকে এই জিনিসটাই বুঝতে হবে যে প্রবলেমটা কোথায়। তো চলো তোমাদেরকে আমি কয়েকটা জিনিস এখানে দেখাই, দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে ভিডিওর ভেতরে প্রবলেম কোথায় থাকে। দেখো, ইউটিউবাররা তো অনেক রকম জিনিস বলে, যেমন চ্যানেল গ্রো করো, ভিডিও ইমপ্রুভ করো, কিন্তু ভিডিও ইমপ্রুভের মধ্যেও কিছু জিনিস রয়েছে যেগুলো আপনাদেরকে শিখতে হবে। না শিখলে এখানে কিচ্ছু বুঝতে পারবে না, ঠিক আছে? দেখুন, এবার আমি কি করব, কন্টেন্টে ক্লিক করে যে কোনো ভিডিও সেকশনে চলে আসবো। ঠিক ভিডিও সেকশনে আমি চলে এসেছি। এবার দেখুন বন্ধুরা, এখানে আমি কি করব, দেখুন এখানে একটা ভিডিও আমি 5 দিন আগে ছেড়েছিলাম, যেটা 61টা মতো ভিউজ এসেছে এই মুহূর্তে। দেখুন এর প্রত্যেকটা গ্রাফ কিন্তু নিচের দিকে, দেখুন ভিউয়ার্সের গ্রাফ নিচের দিকে, ইমপ্রেশন ক্লিক থ্রুর গ্রাফ নিচের দিকে, অ্যান্ড ওয়াচ টাইমের গ্রাফও নিচের দিকে। মানে ভিডিওটা কোথাও যাচ্ছে না, র্যাঙ্ক করছে না, ভিউজ আসছে না, কিচ্ছু হচ্ছে না। 5 দিন হয়ে গেছে তবুও একটু ইমপ্রেশন পাঠায়নি, ঠিক আছে? এবার দেখুন এই ভিডিওটা কে তৈরি করেছে? আমি তৈরি করেছি, আমার চ্যানেলের ভিডিও। এবার আপনাদেরকে দেখাচ্ছি একটু তুলে। দেখুন এখানে আরও যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আমি তৈরি করেছি। তো দেখুন এই ভিডিওটা 732টা ভিউজ এসেছে। দেখুন এর ওয়াচ টাইমের গ্রাফ দেখুন ওপর দিকে রয়েছে, এর ইমপ্রেশন ক্লিক থ্রুয়ের গ্রাফ ওপর দিকে রয়েছে, অ্যান্ড এর ওয়াচ টাইমের গ্রাফ ওপর দিকে রয়েছে, এর ভিউজের গ্রাফ ওপর দিকে রয়েছে। মানে 3টে গ্রাফই বন্ধুরা ওপর দিকে রয়েছে। কেন? কারণ দুটো কন্টেন্ট তো আমি তৈরি করলাম, তার মধ্যে একটা কন্টেন্ট আমি এমন কি ভুল করলাম যেই কন্টেন্টের উপরে মাত্র 60টা ভিউজ এসেছে। আবার একটা কন্টেন্ট আমার নিজেরই কন্টেন্ট, যেই কন্টেন্টের উপরে 732টা ভিউজ এসেছে। এই জিনিসটা কেন? এই জিনিসটা বন্ধুরা আপনাদেরকে বুঝতে হবে যে এই জিনিসটাই যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনিও নিজের চ্যানেলকে গ্রো করতে পারবেন। সবার প্রথম দুটো ভিডিওর মধ্যে আপনাকে কম্পারিজন করতে হবে যে দুটো ভিডিওর মধ্যে আপনি কি ভুলগুলো করেছেন। দেখুন এই ভিডিওটা যে আমি তৈরি করেছি, এই ভিডিওর লেন্থ বেশি, ওই ভিডিওর লেন্থ বেশি, মানে লেন্থে কোনো সমস্যা নেই। যদি ভিডিওর লেন্থ কম হতো তাহলে একটু সমস্যার ব্যাপার ছিল, যে একটা ভিডিওর লেন্থ কম একটা ভিডিওর লেন্থ বেশি, সেখানে একটা প্রবলেম হতে পারে। তো দুটো ভিডিওরই প্রায় লেন্থ সেম, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবার দেখুন, এবার এই ভিডিওটার উপর আমি কি করেছি, যেটা বেশি ভিউজ এসেছে, এর যে সাউন্ড কোয়ালিটি এটা আমি হাই রেখেছি। যেমন আপনাদেরকে পাওয়ার বাটনে ক্লিক করে দেখাচ্ছি। দেখুন আমি যদি এই ভিডিও সাউন্ড কোয়ালিটি এতটাও রাখি, তাও কিন্তু এই ভিডিওর সাউন্ড এত সুন্দর শোনা যাবে, মাথা খারাপ হয়ে যাবে। মানে একদম ক্রিস্পি সাউন্ড শোনা যায়, মানে এতটা সাউন্ড আগলে, দেখুন আমার পাওয়ার বাটন ভলিউম বাটনের এতটা সাউন্ড আগলে কিন্তু একদম ক্রিস্পি সাউন্ড শোনা যায়। কিন্তু সেম ওই ভিডিওটায়, যে ভিডিওটায় 60টা মতো ভিউজ এসেছে, যে ভিডিওটায় এই যে 60টা ভিউজ এসেছে, এর যে সাউন্ড কোয়ালিটি এটা যদি আমি পুরো হাই করে দিয়েও শুনি তবুও কিন্তু ভিডিওটা সাউন্ড শোনা যাবে না, এত সাউন্ড কোয়ালিটি এটা কম ছিল। তাই সবার প্রথম আপনাকে নিজের ভিডিও সাউন্ড কোয়ালিটি হাই করতে হবে, যাতে সাউন্ড কোয়ালিটি এতটাও যদি রাখি তাও কিন্তু যেন সুন্দরভাবে শোনা যায়, অডিয়েন্সের বোঝা যায়। কারণ সবার কাছে ডিভাইস সেম থাকে না, কারোর ডিভাইসে সাউন্ড কম, কারোর ডিভাইসে সাউন্ড বেশি। তাই আপনাদেরকে সবসময় ভিডিও সাউন্ড বাড়িয়ে রাখতে হবে। এই জিনিসটা আপনাদেরকে একদম ক্লিয়ার করতে পারলাম। এবার বন্ধুরা চলে আসি 2 নম্বর টিপ। 2 নম্বর টিপ বন্ধুরা এই রকম, এই ভিডিও আর ওই ভিডিও, দুটো ভিডিওর মধ্যে কথা বলার টেকনিকের কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে। এই ভিডিওটা দেখুন, যেটা 61টা মতো ভিউজ এসেছে। এই ভিডিওটা কিন্তু আমি খুব ধীরে সুস্থে কথা বলেছি, মানে একদম ধরে আস্তে আস্তে কথা বলেছি। একটা নতুন ইউটিউবারের ভিডিও দেখেছিলাম, সেইখান থেকে আমি ভাবলাম যে উনি কিন্তু খুব ধরে কথা বলছেন। তো আমি ভাবলাম যে একটা ভিডিও নিজের খুব ধরে বানানো যাক, তাহলে বোঝা যাবে যে ভিডিওটার উপরে কতটা ভিউজ আসে, পারফরমেন্স কতটা আসে, এইসব জিনিসগুলো বোঝা যাবে। তাই আমি এই ভিডিওটা একদম ধরে আস্তে আস্তে কথা বলে বানালাম। কোনো লাভ হলো না, কারণ
কারণ আমার যে অডিয়েন্স রয়েছে তারা কিন্তু ধীরে শুনতে পছন্দ করে না। এই জন্য আমি যে এই ভিডিওটা দেখুন, এটা যে ধর 800 ভিউজ এসেছে, এই যে ভিডিওটা কিন্তু আমি ধীরে কথা বলিনি। এই ভিডিওটা আমি একদম হাই কোয়ালিটিতে সাউন্ড দিয়ে একদম জোরে জোরে কথা বলেছি, তাই কিন্তু আমার অডিয়েন্স দেখেছে, নইলে কিন্তু আমার কোনো অডিয়েন্স দেখতো না। তাই আপনাকেও এই জিনিসটা বুঝতে হবে যে আপনার যে ভিডিওগুলো, কোন ভিডিওটা আপনার কম ভিউজ আসছে, কোন ভিডিওটা আপনার বেশি ভিউজ আসছে, দুটো ভিডিওর মধ্যে আপনাকে কম্পারিজন করতে হবে। যে ভিডিওটায় কম ভিউজ এসেছে সেটা কেন কম এসেছে, যে ভিডিওটায় বেশি এসেছে সেটা কেন বেশি এসেছে, এগুলো আপনাকে নিজেকেই খুঁজে বের করতে হবে। কারণ এই কন্টেন্টটা অন্য কেউ তো তৈরি করেননি, আপনিই তৈরি করেছেন। তাহলে এর ভেতরে এমন কি বলেছেন যেখানে আপনার অডিয়েন্স এত ভালো রেসপন্স দিয়েছে, আর সেখানে সেম আপনি আবার একটা কন্টেন্ট নিজে থেকেই তৈরি করেছেন, সেখানে 10টা 20টা ভিউজ আসছে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, কেউ অন্য বাইরের কেউ বলে দেবে না, ঠিক আছে? তো বন্ধুরা, কথা বলার টেকনিকও একটা ডিপেন্ড করে, যে আপনি জোরে জোরে কথা বলছেন না আস্তে কথা বলছেন, এই জিনিসটাও ডিপেন্ড করে। কারণ দেখা গেছে আমি যে এই যে জোরে কথা বলছি, এর জন্যই আমার অডিয়েন্স আমার ভিডিওটাকে দেখতে পছন্দ করে। যদি আমি আস্তে কথা বলা চালু করে দিই না, কোনো অডিয়েন্স আমার ভিডিও দেখবে না, ভিডিও থেকে বেরিয়ে চলে যাবে। সেক্ষেত্রে আমার ভিডিওর গ্রাফ ডাউন হয়ে যাবে, যেটা আমার সেই ভিডিওর ক্ষেত্রে হয়ে গেছে। তারপরে এই ভিডিওটার দেখা গেছে যে এই ভিডিওটা কম ভিউজ এসেছে, এই ভিডিওটার ক্ষেত্রেও সেম হয়েছে। এই ভিডিওটার ক্ষেত্রে আমি যে ইনফরমেশনটা দিয়েছি, সেই ইনফরমেশনটা আমার অডিয়েন্সের পছন্দ হয়নি। ইনফরমেশনটা আমি এখানে দিচ্ছি, সেই ইনফরমেশনটা ওনার কোনো কাজে লাগছে না, কোনো হেল্প হচ্ছে না, তাহলে কি উনি কখনো ভিডিওটা দেখবে? কখনো ভিডিওটাকে দেখবে না, ভিডিও ছেড়ে চলে যাবে। তাই আপনারা নিজেদের ভিডিওর উপরে যে ইনফরমেশনটা দেবে সেটা যেন একদম সঠিক হয়। ভুলভাল ইনফরমেশন দিলে কিন্তু অডিয়েন্স দেখবে না, বেরিয়ে চলে যাবে। তাই আপনাকে এই জিনিসটা প্রথম থেকেই বুঝে যেতে হবে। এবার বন্ধুরা, এই জিনিসগুলো তো এতটা ফেরাক হয়ে গেল। এবার এটা আমার ভিডিওর ক্ষেত্রে হচ্ছে, আপনার ভিডিওর ক্ষেত্রে অন্য কিছু হতে পারে। যেমন দেখা গেছে আপনি ভিডিওর ট্যাগ, টাইটেল বা ডেসক্রিপশন এইসবের মধ্যে কোনো জায়গায় ভুল করে রেখেছেন। আপনার প্রত্যেকটা জিনিস ঠিক রয়েছে, আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটিও ভালো রয়েছে, আপনার ভিডিওর ইনফরমেশন ভালো রয়েছে, প্রত্যেকটা জিনিস ঠিকঠাক রয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা রয়েছে আপনার ট্যাগে বা টাইটেলে বা ডেসক্রিপশানে বা থাম্বনেলে, এইসব জিনিসগুলো আপনাকে নজর দিতে হবে। আপনি ভাবছেন যে ভিডিও শুধু ইমপ্রুভ করলেই হয়ে যাবে, এমনটা নয়। আপনাকে প্রত্যেকটা দিকে নজর দিতে হবে। যেমন আপনাকে এইসব দিকে নজরটা রাখতে হবে, তেমন আপনাকে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন প্লাস থাম্বনেলের দিকেও নজরটা রাখতে হবে। মানুষ প্রথম আপনার থাম্বনেল দেখেই ক্লিক করবে, তাই থাম্বনেলটাকে তো আপনাকে অবশ্যই এমন বানাতে হবে যাতে আপনার অডিয়েন্স দেখে মনে হয় যে হ্যাঁ, ভিডিওর ভেতরে কিছু রয়েছে, অবশ্যই ক্লিক করে দেখে। তাই আপনাকে থাম্বনেলটা ভালো বানাতে হবে। থাম্বনেল ভালো বানানোর পর আপনাকে ভিডিও যে ইন্ট্রোটা ভালো রাখতে হবে। যদি ইন্ট্রোর ভেতরে আপনি ভুল করে দেন, তাহলে আপনার কোনো অডিয়েন্স ভিডিও দেখবে না, ভিডিও ছেড়ে বেরিয়ে চলে যাবে। কারণ ইন্ট্রোর ভেতরে অনেকেই সব কিছু বলে দেয়, ইন্ট্রোর ভেতরে আপনাকে কিছু বলা যাবে না। ইন্ট্রোর ভেতরে আপনাকে ক্রিস্পি তৈরি করতে হবে, সাসপেন্স তৈরি করতে হবে ভিডিওর উপরে, তবেই আপনার অডিয়েন্স শেষ থেকে শুরু পর্যন্ত দেখবে। এবার যারা শর্টস তৈরি করে তাদের জন্য কিন্তু আলাদা টিপস হবে, এটা কিন্তু অবশ্যই যারা লং কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্যই পুরো টিপসটা, ঠিক আছে? যারা শর্টস ক্রিয়েট করো তাদের জন্য আলাদা রকম টিপস থাকবে। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই নিচে কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। চলুন, গুড বাই, দেখা পাবো একটা নতুন কোনো ভিডিওতে।